আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন না, সবাই বলেন না সুবহানাল্লাহ বিহামদি। কার সাথে? ধৈর্যশীলদের সাথে। এই ধৈর্য আমরা ধরি কখন? ধৈর্য ধরি মুসলমান যখন ডাক্তার বলে আপনার বাবাকে নিয়ে যান, আর তার কোনো চিকিৎসা নাই। মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে তখন আমরা দোয়া চাইতে আসি, যখন ডাক্তার বলে না না, এই পৃথিবীর আর কোনো ডাক্তার তিনাকে সুবিধা করতে পারবে না, সুস্থ হবে না, তাকে ধরে ফেলেছে মরণ রোগে, নাই কোনো ডাক্তার এই জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ঠেকাতে। নাই কোনো ডাক্তার জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ঠেকাতে। আর কোনো ঔষধ নাই, একটাই মাত্র তার ঔষধ। সেই ঔষধ হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে রাখবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুর শরাব পান করবে। বন্ধু মুসলমান, কিন্তু কেউ ইজ্জতের সাথে পান করবে, আর কেউ নালতের সাথে পান করবে। মুসলমান যেহেতু আল্লাহ পাক আমাদেরকে কালেমা দিয়েছেন, আর কালেমা দেওয়ার পরে আমাদেরকে প্রিয় নবীজির উম্মত করে কবুল করেছেন, উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুমিনদের কাতারে আমাদেরকে কবুল করেছেন। আমাদের প্রত্যেকের মান্যত আমরা মুমিনের মতো মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে না আমি। একজন রাখাল সারাদিন বকরি চড়ায়, আর সন্ধ্যাবেলা মালিকের বাড়িতে এসে বকরিগুলি এক পাশে রেখে দেয়। বকরিগুলি রেখে দেওয়ার পরে রাখাল তার আপন ঘরে চলে যায়। ওই ঘরের দরজা বন্ধ, সবাই জানে রাখাল ঘুমায় রে, কিন্তু রাখাল ঘুমায় না, রাখাল ঘুমায় না, রাখাল ঘুমায় না, রাখাল ঘুমায় না। রাখাল আমার আল্লাহর জিকির করে, সারাদিন বকরি চড়ায়, রাতে নামাজ পড়ে, জিকির করে। আমরা সারাদিন কাজ করি, রাতে আমরা ঘুমাই, সারাদিনও নামাজ পড়ি না, রাতেও আমরা জিকির করি না, নামাজ পড়ি না। ও বন্ধু মুসলমান, নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির আশিকেরা, তাবিরা, যারা জীবনে কোনোদিন নবী দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখেছে, তারা নবীর সাহাবীর মতো জীবন ধারণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। কেউ নবীজির সাহাবী হযরত ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য, কোরআনের আইন দেখার জন্য, আল্লাহর হাবিবের দ্বীন দেখার জন্য বের হয়ে গেলেন। প্রতিমধ্যে দেখছেন পাহাড়ের পাদদেশে কিছু রাখালদেরকে দেখে চতুর্পাশে বকরিরা পাহাড়ের নিচে তারা ঘাস খায়। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, কোরআনের দাওয়াতি পাহাড়ের পাদদেশ পর্যন্ত, মরুভূমি পর্যন্ত আসলো কিনা, আমি একটু দেখতে চাই। এখানের মানুষ আল্লাহর দ্বীন প্রচার করে কিনা, আল্লাহর দ্বীনের উপরে চলে কিনা, আমি একটু দেখতে চাই। হযরত ওমর ফারুক ওই রাখালকে উদ্দেশ্য করে বলছে, ভাই রাখাল, তোমাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনছুনি রাখাল ডেকে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এবার হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, বন্ধু মুসলমান, ও ভাই রাখাল, আমার বড় তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে একটু দুধ দাও।
রাখাল হযরত ওমর ফারুকের দিকে তাকাইয়া একটা ডাক দিয়ে বলে, বারবার আপাদ মস্তকের দিকে রাখাল তাকায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি কি এমন করে দেখো রে বন্ধু, কি দেখো? বলে, আমি দেখতেছি তুমি সত্যি মুসলমান কিনা এটা আমার জানার বিষয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি যদি মুসলমান নাই হতাম তাহলে আমি তোমাকে সালাম দিলাম কেন? রাখাল জবাব দিচ্ছে, ভাই পথিক, যারা আল্লাহর দিন গ্রহণ করবে আর দিনের উপরে চলবে তারা কোনোদিন মিথ্যা বলবে না, আর তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাখাল ডেকে বলে, ভাই পথিক, আমার আল্লাহ ডেকে বলেন, যারা মুমিন হবে, মুসলমান হবে, তারা চাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। জাত তার কাছে তারা চাইবে না, যখন তখন চাইবে না। যেহেতু তুমি মুসলমান, আমাকে সালাম দিয়েছ, আমি জানতে পেরেছি তুমি মুসলমান। আমার প্রশ্ন হলো, তুমি কি 1 নাম্বার না 2 নাম্বার? এটা জিজ্ঞাসা করার জন্য আমি তোমাকে এই কথা বলেছি। যদি তুমি 1 নাম্বার মুসলমান হও তাইলে তুমি চাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবা। যদি তুমি 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার মুসলমান হও, তাইলে যখন খুশি তখন খাইবা, যখন খুশি তখন ঘুমাইবা, যেমন খুশি খাইবা। 2 দিন পরে পেট বাইরিয়া একেবারে গ্যাংগোটের মতো তোমার ফুলে যাবে, নিজের পেট তোমার কাছে বোঝা মনে হবে। রাখাল ডাক দিয়ে বলে, ভাই মনে কিছু নিও না, মনে কিছু নিও না, তোমার পরিচয়টা আমাকে একটু দাও, আমি তোমার পরিচয়টা জানতে চাই। হযরত ওমর মনে মনে ভাবলেন, যদি আমার পরিচয় এই মুহূর্তে আমি রাখালের কাছে দিয়ে দেই, রাখাল বয় হয়তো সত্য কথা বলবে না। তিনি ডাক দিয়ে বলেন, আমার একটা পরিচয় আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না। ওমরের পরিচয় কি? ওমর মুসলমান। আর মিল্লাত মানে হলো দল। মিল্লাত মানে কি? সবাই কয় না। মিল্লাত মানে কি? তো প্রত্যেকটা দলেরই একটা নেতা আছে, কথা কয় না, আছে না নেই? 40 বছর আগে মরে গেছে, এখনো তার জন্মদিন পালন করে। আরে বাপ রে বাপ, কি নেতা রে বাবা! 40 বছর ধরে মারা গেছে, এখনো জন্মদিন পালন করে, কত শখ! প্রিয় হাজিরিন, মুহাব্বতের কান লাগায় দেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ভাই রাখাল, আমার একটা দল আছে, এই দলের নাম হলো মুসলমান। আর আমার একজন নেতা আমার আল্লাহ নির্বাচন করে দিয়েছেন, আর সেই দলের নেতা মুজিবুর রহমান না, জিয়াউর রহমান না, এরশাদ বেড়ায় না রে, সেই দলের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলার পরে ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। কয় যাও, যেহেতু আমরা উম্মত,
আখিরি জামানার নবীর উম্মত, অপরাধ করতে পারি, আমাদের জন্য ক্ষমা আছে, আসো তুমি তওবা পড়ো। যখন ওমর ভুল করে, আল্লাহর কোরআন যখন ফয়সালা দেয়, তখন একজন সামান্য রাখালের কাছে তওবা করা লাগে। রাখাল বলতেছে ওমর তওবা করো। রাখাল তওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। রাখাল বলতেছে আস্তাগফিরুল্লাহ, উমর বলে আস্তাগফিরুল্লাহ। তওবা করা শেষ। এবার হযরত উমর ডাক দিয়ে বলে, ভাই রাখাল, মনে কিছু নিও না, আমার জীবন বের হয়ে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আমার এক পেয়ালা দুধ দাও। হযরত উমর ডাক দিয়ে বলে, রাখাল, আমার জীবন বের হয়ে যাচ্ছে, আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল ডাক দিয়ে বলে, এই মাত্র তুমি তওবা করলা, তওবা করার পরে আবার আমার কাছে দুধ চেয়ে তুমি মুনাফিকি করলা। তুমি কি জানো রে, তুমি কি জানো, ওমরের গোয়েন্দা বিভাগ যদি জানতে পারে তোমাকে আর আমাকে দুইজনকেই শাস্তির কাঠ গড়ায় দাঁড় করাবে। ওমরের কাঠ গড়ায় যদি দাঁড়াও, কারোই জীবন থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ, তোমার কোরআন যখন, তোমার কোরআনের আইন যখন চলে, সাধারণ একজন রাখালের কাছে রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর পর্যন্ত সারেন্ডার করতে বাধ্য হন। রাখাল ডেকে বলে, ভাই ওমর, অপথিক মনে কিছু নিও না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। যদি তুমি দুধ চাও, যদি তোমার দুধ প্রয়োজন হয়, তাহলে তুমি এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার মালিকের বাড়ি, আমার মালিকের কাছ থেকে অনুমতি নাও, আর যত খুশি দুধ নিয়ে যাও, আমি তোমাকে দুধ দিতে পারবো না, দুধের মালিক আমি না। গত পরশুদিন সন্ধ্যাবেলা 10 থেকে 15 বছর আগের আমার এক বন্ধু বাড়িতে আসে, এসে বলে, ভাইজান, প্রায় 8 বছর আপনার বাসার পাশে আমি ব্যবসা বাণিজ্য করি, কোনোদিন আপনার কাছে হাত পাতি নাই। হঠাৎ করে আমার পার্টনার আমার 20 লক্ষ টাকা মেরে দিচ্ছে, 20 লাখ। তা আমি বললাম, উনি কি মুসলমান? বলে, হ্যাঁ। আমার টাকা মাইরা নিজে ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট নিয়ে উঠছে, এখন স্ট্রোক করার পরে 2 বছর পরে এখন আমার সাথে আইসা দেখা করছে, আমি স্ট্রোক করে ফেলছি, মাফ করে দাও। আমি জিজ্ঞাসা করলাম, এই 2 বছর কি সে তোমার সাথে সাক্ষাৎ করেছে? বলে, না। আমি বললাম, তুমি তাকে কি বলেছ? সে ডাক দিয়ে বলে, ভাইজান, আমি জানি সে আমার টাকা দুনিয়ার মধ্যে দিবে না, সে আমার কাছে মাপ চাইছে, আমি তাকে হ্যাঁ না কিছু বলি নাই, কারণ সে যখন আমার টাকা মেরে দিয়েছে তখন তো আমার কাছে বলে মারে নাই, আমি খুব কষ্ট করে আমার ব্যবসাটা ধরে রাখছি, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে সাহায্য চাইছি। এরকম সিটার বাটপার আমাদের দেশে আসে না। না, আল্লাহর কসম করে বলি, এই পবিত্র কোরআনের আইন যদি মুসলমানরা জানতো, কোরআনের শাসন ব্যবস্থা যদি এই দেশে চলতো, এই দেশে কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, মন্ত্রী খোদার কসম কোনোদিন ঘুষ চাইতে পারতো না। প্রিয় হাজিরিন, ওমর ডাক দিয়ে বলে, ভাই, আমি যাইতে আসতে আমার জীবন চলে যাবে,
আমি তোমারে কিছু টাকা দিয়ে দিই, তুমি তোমার মালিকরে টাকা দিয়ে দিও, বিনিময়ে আমার এক পেয়ালা দুধ দাও। রাখাল ডাক দিয়ে বলে, ভাই পথিক, এই টাকা নেওয়া দুধ দেওয়ার মালিক আমি না রে, কারণ আমি উমরের শাসন মানি, উমরের প্রতিপালক আল্লাহকে আমি মানি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিন্তা করেন, একজন রাখাল আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে দিন শিখায়। বুঝতে হবে সেই জামানাটা আমাদের মতো এরকম 2 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার দিয়ে সাজানো ছিল না। যে কজন মানুষ ছিল চেহারা কালো ছিল, কিন্তু তাদের কলবটা পরিষ্কার ছিল। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই রাখাল, তুমি যে এত আমল করো আর এই প্রচন্ড রৌদ্রের তাপের মধ্যে থেকেও মালিকের আমানত রক্ষা করো, বাইরে আল্লাহর কাছে তোমার কি কোনো চাওয়া আছে কিনা? বলে, তুমি কি জানো না মুমিন বান্দারা আল্লাহর কাছে কি চায়? বলে, ভাই বলো রে, আমি এই মুহূর্তে কিছুই বলতে পারি না। এবার রাখাল হযরত ওমর ফারুককে শিক্ষা দিচ্ছে। সবাই পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার মধ্যে হাসানা দান করেন, কল্যাণ দেন, আখিরাতে আমাকে কল্যাণ দেন। আর ওয়াফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনার বিশাল জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্তি করে দেন। কয়, আর কি তুমি কিছুই চাও না? এবার রাখাল ডাক দিয়ে বলে, ভাই পথিক, আমি অবশ্যই চাই, এত কষ্ট করে রাত্র জাগি, দিনে কাজ করি মালিকের বাড়িতে। আমি রাখাল, আমি একজন দাস, আমি মালিকের বাড়িতে সারাদিন কাজ করি, মালিকের বাড়িতে, দুনিয়ার মালিকের বাড়িতে সারাদিন কাজ করি। রাতে আমি আখিরাতের মালিককে আমি দেখার জন্য কাজ করি। আমার রাতেও ঘুম নাই, আমার দিনেও ঘুম নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে, দুনিয়ার মধ্যে আমার 2টা চাওয়া। এই দুনিয়ায় থাকতে আমি আমার জান্নাতটা দেখতে চাই, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে জীবনে একটাবার দেখতে চাই। ওমর কোথায়? এতক্ষণ কোথায় ওমর? সামনে। এখন যদি শুনতে পারে এই সেই ওমর, তাইলে তো কও সারা মরাও। হযরত ওমর চিন্তা করলেন, না না, এখন পরিচয় দেওয়া যাবে না। ওমর কথা শুনে বলেই ফেললেন, যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আশারে মুবাশশারার মধ্যে একজন সাহাবী হযরত ওমর ফারুক রাখালকে ডেকে বললেন, রাখাল যাও, আল্লাহ তোমাকে মৃত্যুর পরে সাথেই তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল ডাক দিয়ে বলে, পথিক, বাকিটা তো কইতে পারলাম, মরার পরে জান্নাত দিব, জেতাটা কইতে পারো না, ওমর রে কোথায় পাবো? মারহাবা কইতেন না? জোরে বলেন না মারহাবা? মরাটা সবাই কইতে পারে। কালেকশনের সময় দেখবেন কিছু মাহফিল আসছে, কালেকশনের মাহফিল, এক কোরআন শরীফ দিয়া 14 গোষ্ঠী যা আছে সব জান্নাত দিতেছে। জান্নাত কি এত সোজা মিয়া? নিজের জান্নাত নিজের শ্রম দিয়া, ঘাম দিয়া, ত্যাগ দিয়া খরিদ করে নিতে হয়, এত সহজ না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই তুমি কি মসজিদে নববীতে নামাজ পড়ো কিনা? বলে, হ্যাঁ। যেহেতু আমি কম দামা মুসলমান,
আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আল্লাহর হাবিবের দামি 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 সাহাবীরা মসজিদের ভিতরে নামাজ পড়ে, আমি বাইরে নামাজ পড়ি। দামি মুসলমানরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। তখন বলছে, তুমি যাও, আজকে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়বা, ফজরের নামাজের পরে আমি বলে দিলাম তুমি ওমরের সাথে সাক্ষাৎ পাইবা। নামাজটা কোনটা? হ্যাঁ, হযরত ওমর ডাক দিয়ে বলে, বাইরা খান, যদি তুমি ওমরকে দেখতে চাও ফজরের জামাতে মসজিদে নববীতে আসবা। এখনো বলে নাই, মসজিদে নববীতে যিনি ফজরের নামাজ পড়াবে তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর। এখনো বলে নাই, পরিচয় দেয় না, লুকিয়ে রাখছে। এবার ডাক দিয়ে বলে, বাইরা খান। রাখাল ডাক দিয়ে বলে, পথিক শোনো, আমি তাইলে আজকে ভালো হয়েছে, বহুদিন পরে আমার কাছের মানুষটা আমি দেখতে পারবো, মহব্বতের মানুষ আমি দেখতে পারবো, যার দিন আমি ধারণ করি তাকে আমি দেখব। এশার নামাজ পড়ে আমি আর ঘরে আসবো না। আজকে আমি ফজরের নামাজের সময় আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে আমি আজকে দেখব, আর এশার নামাজ পড়ে আমি মসজিদে ঘুমাবো। প্রয়োজনে আমি সারা রাত্রি নামাজ পড়বো, জিকির করব। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে। বলে, তুমি কি জানো না আমার আল্লাহ পাক রাত দিয়েছে বান্দার ঘুমানোর জন্য। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদহু আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। শুধু রাত্রি ঘুমানোর জন্য নয়, নবী ঘুমাইছে। নবীর ঘুমের মধ্যে উম্মতের ঘুমের মধ্যে পার্থক্য। নবী ঘুমাইলে নবীর ওযু যায় না, উম্মত ঘুমাইলে উম্মতের ওযু থাকে না। নবীর ব্যাপারে আইন হলো আল আম্বিয়া মাসুম, উম্মতের ব্যাপারে আইন হলো সব উম্মত গুনাহগার, আর নবী হলো মাসুম বেগুনাহ। মুসলমান মুহাব্বতের কান লাগিয়ে দেন। হযরত ওমর ফারুক যখন বড় বড় চোখ করে তার দিকে তাকাইছে, মনে কিছু নিয়েন না, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দিন প্রচার করে, রাত্রিবেলা দিনের দাওয়াত নিয়ে আসে, তারা আমাদের মসজিদের মধ্যে ঘুমায়, আসে না নাই? কথা কয় না? বাংলাদেশের মুসলমান মসজিদে ঘুমানোর দল আছে না নাই? 99 জন এখন হেগো দলই বাড়ি। যেই মজা 4-5 পদের তরকারি দিয়া খাইয়া যে আরামে ঘুম দেয়, মাঝে মধ্যে ফজরও কাজা হইতে চায়। নবীর জামানায় যাহারা দিন প্রচার করেছে, খোদার কসম একজন সাহাবীও মসজিদে ঘুমাইয়া মসজিদে খাইয়া দিন প্রচার করা লাগে নাই। এখন দিনের মধ্যেও বেজার। আল্লাহ রাসূলের সাহাবীরা দিন প্রচার করেছে কাফির মুশরিকের কাছে, ইহুদির কাছে, নাসারার কাছে, আর এখন মডিফাই হয়ে দিন প্রচার হয় আমাদের মসজিদে সম্পূর্ণ মুসলমানদের কাছে। প্রিয় হাজিরিন, মুসলমান মুহাব্বতের কান লাগিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক ডেকে বললেন, রাখাল আসো তুমি মসজিদে, হযরতে ওমরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। হযরত ওমর ফারুক এশার নামাজের পরে চলে গেলেন হুজরার মধ্যে, দেখা হলো না, কারণ রাখালের সাথে সাক্ষাৎ হবার কথা ফজরের নামাজের পরে।
ফজরের জামাতের পরে হযরতে ওমর ফারুক আসবে আর সমস্ত সাহাবীরা ইতিমধ্যে এসে গেছে। খলিফায়ে মুসলিমিন খলিফাতুল মুসলিমিন হলো চারজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমি যখন থাকবো না আমার এই মিম্বরের মধ্যে ইমামতি করবে হযরতে আবু বকর। আবু বকর যখন থাকবে না তখন করবেন হযরতে ওমর। হযরতে ওমর যখন থাকবে না ওমরের জায়গার মধ্যে থাকবে ওসমান। ওসমান যখন থাকবে না ওসমানের পরে ওসমানের জায়গার মধ্যে থাকবে আলী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এরপরে কে আসবে? আমার রাসূল ডেকে বলেন, আল্লাহ আমাকে যা শিখান আমি তাই বলি, আমি আমার নিজের থেকে কোনো কথা বলি না। আমাদেরকে কেউ যদি কোনো প্রশ্ন করে সত্যটাও বলি, মিথ্যাটাও বলি, জানিও বলি, না জেনেও বলি, বুঝেও বলি, না বুঝেও বলি। বলতে আমরা কখনো দ্বিধাবোধ করি না, কিন্তু বলার ব্যাপারে সতর্ক করা লাগবে, হওয়া লাগবে। কারণ আমি মুসলমান, আমার একটা পরিচয় আছে, আমি মুসলমান, মুসলমান, আমি মুসলমান। হযরতে ওমর ফারুক মসজিদে আসবে, কারণ নবীজির নির্দেশ হলো ওমর যখন খেলাফতের আসনে থাকবে ইমামতি করবে, হযরতে ওমর বরাবর পিছনে থাকবেন হযরতে ওসমান। মসজিদের মধ্যে অনেক মুসল্লি ভাইরা, মাঝে মধ্যে আমার বড় আফসোস হয়, সামনের মসজিদ খালি, রাস্তার মধ্যে বসে থাকে, সামনের কাতার খালি, মসজিদের বারান্দায় বসে। এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু না না, মসজিদের প্রথম কাতারে যারা থাকবে, আমার রাসূল ডেকে বলেন, উম্মত শোনো, যারা প্রথম কাতারে নামাজ পড়বে তিনি কোনো সভাপতি হওয়া লাগবে না, সেক্রেটারি হওয়া লাগবে না, সাংগঠনিক হওয়া লাগবে না, ক্যাশিয়ার হওয়া লাগবে না, এমপি সাহেব হওয়া লাগবে না, মন্ত্রী সাহেব হওয়া লাগবে না। তিনি শুধু প্রথম আসছে অধিকারে তিনি প্রথম কাতারে নামাজ পড়বে। আমাদের কুমিল্লা নামটা বলতে খুব খারাপ লাগে, এমপি সাহেবরে ইমাম সাহেবের পিছনে জায়গা দিছে না, বিদায় ইমাম সাহেবের চাকরি নেই। এই কয়েকদিন আগের ঘটনা, ভাইরাল ঘটনা এটা। ইমাম সাহেবের দায়িত্ব এমপি সাহেবের জায়গা দেওয়া। এ মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এমপি সাহেব যখন মৃত্যুবরণ করে তখন আমরা কি বলি? আল্লাহ, আমগো এমপি সাহেব ভালো মানুষ ছিল, আমরা এমপি সাহেবের দলের লোক, আমগো দলের নেতারে আমরা খবরে রাখছি, এটা তো বলি না। বরং আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাদের ভাই, আমাদের বন্ধু, আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমাদের নেতা হযরতে রাহমাতুল লিল আলামিনের দলের মধ্যে ছিল, ওই মিল্লাতে, ওই দলের মধ্যে তাকে আমরা কবর রাখছি। মালিক, আমাদের বাসনা, আমাদের মান্যত তুমি কবুল করো। আমাদের দেশে এখন একদল বাইরে এসে এরা মান্যত মানে না, খুঁজতে খুঁজতে যায় দেখি উনি মান্যতের ফসল, উনার মার মেয়ে হইতো, ছেলে হইতো না, তো উনি যে একজন হইছে, উনার মায়ের মাজারে মান্যত করার পরে উনি হইছে। এর সঙ্গ দোষে পাইছে, এটা সঙ্গ ভাইরাস। এই সঙ্গ ভাইরাস থাকলে কালেমা থাকে না। গত পরশুদিন দেখলাম এক ভদ্রলোক, তিনি ডাক দিয়ে বলতেছে, এই যে জোহরের নামাজ আপনারা পড়েন, জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত, কয় রাকাত? এরপরে ফরজ কয় রাকাত?
কয় রাকাত হইছে? পরে সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত? এটা বলে পড়ন লাগবে না, এটা বলে আমরা বানাইছি। মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বা'দাহা আরবান, চাইলে যোহরের সালাতের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। সুবহানাল্লাহ, আগে 4 রাকাত, পরে 4 রাকাত। উনি বলতেছে এটা বাংলাদেশের মৌলবীরা বানাইছে, আমরা বানাইছি না, কোনো হাদিস নাই। আগে 4 রাকাত, যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত সুন্নাত। যেই ব্যক্তি পরের 4 রাকাত সুন্নাত পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবে। একের নাম ধরে কইছে, কয় সুন্নি মৌলবীরা, আর যিনি মকসুদুল মুমিন লেখছে উনি ছাড়া এই হাদিসের কথা কেউ জানে না। অথচ সিহাসিত্তার কিতাব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস খানা তিনি সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? সহিহ হাদিস বলছে, গরীব না, জয়ীফ না, মওযু না, এটা সহিহ হাসান হাদিস। হাসান তবগার একটা হাদিসকে আপনি বলছেন হাদিসটা নাই। হাদিসের বয়স 14.5 বছর। আল্লামা ইমাম তিরমিজি সুনানে তিরমিজি সুনানে তিরমিজি যিনি লিখেছেন আল্লামা ইমাম তিরমিজি, তিনি ডাক দিয়ে বলেন এই হাদিস কানা হলো হাসান, আর আপনি ডাক দিয়ে বলতেছেন এমন কোন হাদিস আমি পাই নাই। তাইলে বুঝতে হবে আপনার চোখের জ্যোতি নষ্ট হয়েছে। বাবা, আপনি বেশি করে কচুর শাক খান আর বেশি করে আপনি মিষ্টি কুমড়া খান, চোখের জ্যোতি ফিরবে। সুন্নির মধ্যে ওহাবির মধ্যে পার্থক্য এইটা। ওহাবিরা যেটা পায় না, সুন্নিদের ঘরে এটার কারি বস্তায় বস্তায় থাকে। 10টা কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ, অথচ উনি বলতেছে হাদিসই নাই। আমাদের নসিব, আল্লাহ আমাদেরকে সুন্নি পরিবারে জন্মগ্রহণ করাইছে। মুসলমান হয়ে নবীর দুশ্মন হই নাই, মুসলমান হয়ে নবীর আশিক হবার চেষ্টা করতেছি। কথা বলুন ঠিক না বেঠে? নবীর গোলাম যারা, ও গোলামে মদিনা বন যায় তু সারে জাহাঁ তুমহারি হো যায়, যে ব্যক্তি নবীর গোলাম হয় এই সমস্ত বুলেট টুলেট দিয়া আর টাইম বোমা দিয়া আমাদেরকে কিছু করার কোনো টাইম। যারা টাইম বোমা দিয়া বুলেট বোমা দিয়া জিততে চায়, এরা মূলত নিজের শক্তির প্রমাণ দিতে চায়। কিন্তু যতবার নিজের শক্তির প্রমাণ দিয়েছে, আল্লাহ পাক তার কুদরত দিয়া তাদের শক্তিকে দমিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওলি আল্লাহদের ইসলাম হলো লাঠি ছাড়া, বোমা ছাড়া, যুদ্ধ ছাড়া সম্পূর্ণ নিরাপদ ইসলাম। যে ইসলামের মধ্যে লাঠি ছোটা নাই, টাইম বোমা নাই। এই জন্য বলতেছে আমরা সবাই, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, আহা ময়দানেতে প্রমাণ হবে। প্রিয় ভাইরা আমার, এই রাখাল সারা রাত্রিভর নামাজের মধ্যে কাটিয়ে দিলেন, কারণ তার জীবনের 2টা স্বপ্ন। একটা স্বপ্ন মৃত্যুর পরে আল্লাহর জান্নাত চায়। ও মুসলমানেরা, আমি জানতে চাই আপনারা আল্লাহর জান্নাত চান কি চান না? কে কে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। 1 নাম্বার স্বপ্ন আল্লাহর জান্নাত দেখতে চান। 2 নাম্বার স্বপ্ন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুককে এক নজর দুনিয়ার মধ্যে সচক্ষে দেখতে চায়।
জীবন ধন্য করতে চায় এরাও মুসলমান। আর আব্দুর রহমান মুলজিম খারিজি আল্লাহ 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 জিকির করতে 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 বল্লম নিয়ে মসজিদে এসে ওনার পেটের মধ্যে ছুরি মেরে দিছে রে, বল্লম মেরে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। ইনিও মুসলমান, তিনিও মুসলমান। মুসলমান মুসলমানের মধ্যে পার্থক্য আছে। এক মুসলমান নিজে মরবে কিন্তু কাউকে মারবে না। এরা যে ইসলাম শিখেছে এটা হলো ওলি আল্লাহর ইসলাম। আর একটা ইসলাম হলো মারবে মরবে না। এরা হলো দুনিয়ার ইসলাম, ইহুদি ইসলাম, মওদুদি ইসলাম। যে ইসলাম টাকা পয়সা ইহুদির কাছ থেকে নিয়া মুসলমানদেরকে বোকা বানাইয়া নিজেরা সালাক সেজে দ্বীনের খেদমত করতে চায়। সারা রাত্রিবার মসজিদে থাকার পরে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, তিনি তো আর মসজিদ থেকে যায় নাই। এক অজুতে এশার নামাজ আদায় করলেন, একই অজুতে ফজরের নামাজ পড়ার জন্য বসে আছে। হযরতে ওসমান জিন্নুরাইন যে জায়গাটার মধ্যে বসে আছে, একই জায়গার মধ্যে রে সেদিন ওই রাখাল বসে 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 অপেক্ষা করতেছে কখন ওমর আসবে, এক নজর ওমরকে দেখবে। কখন ওমর আসবে, এক নজর ওমরকে দেখবে, দেখবে দেখবে দেখবে, মনের দুঃখ যাতনা দূর করে দিবে। ওই সেই পথিক যাকে তিনি কালেমা পড়াইলেন, তাওবা পড়াইলেন, মুনাফিক বলেছে, তিনি মসজিদে আসতেছে, ইমামের জায়গার মধ্যে দাঁড়াইছে, মুয়াজ্জিন আকামত দিতেছে। আকামতের কি লুকমা দিবে তিনি ডাক দিয়ে বলে, জোরে জোরে ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার একটু কথা আছে, তিনি প্রতিবাদ জানাইলেন, মসজিদে আকামত হবে না। এই মানুষটা আমাকে বলছে আজকে হযরতে উমর নামাজ পড়াবে, উমর না আসলে আজকে নামাজ পড়বো না। সমস্ত সাহাবীরা ডাকে, বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আসে। পাগল বলে, কি রে তোমর? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অপলক চোখে তাকিয়ে আসে। মানুষগুলি ডাক দিয়ে বলে, কে তুমি? কি তোমার পরিচয় রে? ইনি তোমার, কি জন্য তুমি ওমরকে তালাশ করো? বলে, তোমরা কি জানো ইনি আমাকে গতকালকে আমার কাছে দুধ চাওয়ার কারণে আমি তাকে মুনাফিক বলেছি, আমি নিজে তাকে তওবা পড়াইছি, আমি কালেমা পড়াইছি, তিনি সে ওমর, আমি বুঝতে পারি নাই। শ্রেষ্ঠ নবী দিলাবুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা